আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আজকে পবিত্র জুমার রাত দিনী ভাই বোনেরা, অর্থাৎ মাগরিবের নামাজ আজান হয়ে গেলেই বা ওয়াক্ত হয়ে গেলেই জুমার রাত হিসাবে গণ্য হয় এবং এটি জুমার শুক্রবার মাগরিবের আজান হয়ে গেলে দিন যে তখন এটি শেষ হয়ে যায়। তাই আজকে বৃহস্পতিবার যখনই মাগরিবের আজান হয়ে যাবে দিন শেষে, তখন থেকে জুমার রাত হিসেবে গণ্য হবে। এই জুমার রাতে মাগরিবের নামাজের পরে আপনারা যদি 3 শব্দের একটি ছোট্ট দোয়া পড়তে পারেন, তাহলে যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাতের মধ্যে মৃত্যু দান করেন, তাহলে আপনি ইনশাল্লাহ জান্নাতে চলে যাবেন। এমন একটি ছোট্ট দোয়া আপনারা প্রত্যেক দিন প্রত্যেক রাতেই করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। অনুরোধ করছি ভিডিওটি তাই সম্পূর্ণ দেখার জন্য। মাগরিবের নামাজ 5 ওয়াক্ত নামাজের অন্যতম। সন্ধ্যায় যখন সূর্য পুরোপুরি ডুবে যাবে তখনই মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত এই মাগরিবের নামাজ পড়া যায়। তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামাজটি আদায় করে নেওয়াই হলো মুস্তাহাব। মাগরিবের নামাজ আদায়ের সময় সম্পর্কে এটি বলা হয়েছে বুখারী শরীফের একটি হাদিসে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। বুখারী শরীফের হাদিস। এছাড়াও আবু দাউদের অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এখানে যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া, বিলম্ব না করা বলা হয়েছে বা বিলম্ব করা অনুচিত বলা হয়েছে। মাগরিবের নামাজের সুন্নত নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে পাওয়া যায়। মাগরিবের ফরজ নামাজের পরে আপনি সুন্নত নামাজের একটি হাদিস পাবেন। এই ফজিলত অপরিসীম অনেক দিনই ভাই বোনেরা। বলা হয়েছে যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের নামাজের পরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করার এবং ধীর স্থিরভাবে আদায় করার। এই মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে আপনারা একটি ছোট্ট দোয়া কম করে হলেও 3 বার পাঠ করবেন। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই যখন ইয়া নফসি বলতে থাকবে, কারণ দুনিয়ার কার কাজকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেছেন কিংবা করেননি তা আমরা কেউ জানি না। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের প্রত্যেককেই কিছু অতিরিক্ত আমল করা দরকার দিনী ভাই বোনেরা, যা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, পাশাপাশি জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবে। তেমনই একটি ছোট্ট দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক প্রত্যেক রাতে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে অন্তত 3 বার পাঠ করবেন। দোয়াটি বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি যাতে করে সকলেই দেখে দেখে পড়তে পারেন। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার এভাবে জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং ফরিয়াদ করেন, বলেন যে হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। আর যে ব্যক্তি এভাবে আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে বা আশ্রয় চায়, জাহান্নামও আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং বলেন যে হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমি আবারও দেখাচ্ছি 3 বার করে প্রত্যেক রাতের মাগরিবের নামাজের পরে, বিশেষ করে আজকে পবিত্র জুমার রাত, আজকে তো আমলটি অবশ্যই করবেন দিনী ভাই বোনেরা। দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক অবশ্যই 3 বার করে এই দোয়াটি
আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা অবশ্যই পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় অবশ্যই দিবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমলটি করার জন্য নিয়মিতভাবে ইনশাআল্লাহ অভ্যাসে পরিণত করে দেবেন। যদি সম্ভব হয় অবশ্যই ফজরের নামাজের পরেও অন্তত 3 বার পাঠ করবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেওয়ার মাধ্যমে, এবং পরবর্তী নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।